ইতিহাসের পাতা উল্টে দেখে নিন, যেখানে ভক্তি আর প্রতিশোধ একসাথে মিশে গেছে সেখানে ধ্বংস হয়েছে অনিবার্য। এটা এমন একটা ঘটনা যেটা আমার আপনার সবার জানা উচিত, কারণ মহাভারতের মতো এত বড় মাপের যুদ্ধের গুটি সাজিয়েছিল অন্ধকারে বসে থাকা দুজন মানুষ। উদ্দেশ্য ছিল একটাই, কাঁটা দিয়ে কাঁটা তোলা। পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য পাত্রী খুঁজছিলেন, তখন তার কানে আসে গান্ধারী স্বয়ং শিবের কাছ থেকে এক বর পান, বিয়ের পরে গান্ধারী 100 পুত্রের মা হবেন। তাই পিতামহ ভীষ্ম গান্ধারের সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে দিয়ে হস্তিনাপুরকে আরো শক্তিশালী করার লক্ষ্যে গান্ধারের রাজা সুবলের কাছে এসে পৌঁছান আর তাকে প্রস্তাব দেন, কুরু বংশের রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে আপনার মেয়ে গান্ধারীর বিবাহ দিতে চাই। এদিকে ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ হওয়া সত্ত্বেও গান্ধারের রাজা সুবল পিতামহ ভীষ্মকে না বলতে পারেন না, কারণ গান্ধার রাজ্যটা এমনিতেই একটা ছোট রাজ্য। তাই সকলের সম্মতি না থাকা সত্ত্বেও এক প্রকার রাজনৈতিক ভয়ের মধ্যেই ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ হয়। কিন্তু আসল খেলা তো শুরু হয় এখন। গান্ধার রাজার ছোট ছেলে আর গান্ধারীর ভাইকে ছিল জানেন, শকুনি। এই বিয়ের মধ্য দিয়ে গান্ধার রাজ্য আর কুরু বংশের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় ঠিকই, কিন্তু শকুনি খুব ভালো করেই জানতো রাজনৈতিক চাপ দিয়ে এক প্রকার জোর করে তার দিদির সঙ্গে এক অন্ধের বিয়ে দেওয়া হয়েছে। আর এই আগুনে ঘি ঢালে আরো একটা খবর, বিয়ের ঠিক কয়েকদিন পরেই পিতামহ ভীষ্ম জানতে পারে গান্ধারীর মাঙ্গলিক দোষ ছিল, মানে সে যাকেই বিয়ে করবে তার মৃত্যু ছিল অবধারিত। আর এই খবর যখন ধৃতরাষ্ট্রের কানে যায় তখন সে গান্ধার রাজ্যের সকলকে নিমন্ত্রণ করেন আর তাদেরকে কারাবাসে বন্দী করে দেন। আর সেই বন্দীদের মধ্যে একজন ছিল গান্ধারের রাজা সুবল আর তার পুত্র শকুনি। একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে এতগুলো মানুষকে বন্দী করে তাদেরকে কি খেতে দেওয়া হতো জানেন? এক মুঠো ভাত কিংবা একটা মাত্র রুটি। গান্ধারের রাজা এবং বাকি রাজ্যবাসীরা সেই কারাগারের সিদ্ধান্ত নেন তারা যেভাবেই হোক তাদের পরবর্তী রাজাকে বাঁচিয়ে রাখবেন। তাই তারা নিজেদের ভাগের ভাতটাও শকুনিকে দিত। দিনের পর দিন কারাগারের মধ্যে কিচ্ছু খেতে না পেয়ে একের পর এক রাজ্যবাসীরা শকুনির চোখের সামনে মরে যেতে থাকে আর সে সেটা নিরুপায় হয়ে দেখতে থাকে। এইভাবে করে সেই বন্ধ কারাগারে বেঁচে থাকে দুজন, গান্ধারের রাজা সুবল আর শকুনি। বাবা তার নিজের ছেলেকে কাছে ডেকে দুটো প্রতিশ্রুতি দেন। তার আগে রাজা সুবল তার নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে শকুনির একটা পায়ে লাথি মেরে তার পা ভেঙে দেয়। প্রত্যেকবার চলার পথে তোমার যেন মনে থাকে কুরু বংশের মানুষেরা গান্ধার রাজ্যের মানুষের প্রতি কি প্রকার অন্যায় আর অত্যাচার করেছে। আর দ্বিতীয়টা হলো, আমার মৃত্যুর পরে আমার শরীরের একটা হাড় দিয়ে তুমি পাশা বানিও। আজকে কথা দিয়ে গেলাম তুমি যেমন দান চাইবে তেমনই দান পড়বে। আর শকুনি নিজের মৃত বাবার হাড় দিয়ে একটা জাদুকরি পাশা বানান, যা সবসময় শকুনির ইচ্ছে মতোই ফল দেখাতো। আর মাথায় রাখবেন, এই পাশা খেলার মাধ্যমে কিন্তু শকুনি দুর্যোধনকে প্ররোচিত করেন যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সেই খেলাতেই দ্রৌপদী অপমানিত হয়, পাণ্ডবেরা রাজ্য হারান আর জ্বলে ওঠে কুরুক্ষেত্র যুদ্ধের আগুন। আর যুদ্ধের শেষে যার পরিণাম গিয়ে দাঁড়ায় পুরো কুরু বংশ ধ্বংস।